এই টুইনদের সাথে ঘোরার জন্য মালদ্বীপে আমরা একটা দিন রেখে দিই, যে ওদেরকে নিয়ে আমরা একটা দিন ঘুরবো, ওদের সাথে টাইম স্পেন্ড করবো। কজ মালদ্বীপে যাওয়ার আগে থেকে আপুর সাথে আমার কথা হচ্ছে যে এসে আপুকে একটা দিন আমরা সারাদিন সময় দিব, 2 দিন আপুর সাথে আমাদের ঘোরার কথা ছিল। যেহেতু মাফুসিতে আমাদের একদিন বেশি থাকতে হয়েছে, সেজন্য আমরা হচ্ছে একটা দিন আপুকে দিতে পারিনি, জাস্ট একদিনে আপুর সাথে আমরা ঘুরেছি। সো আপু যেহেতু প্রায় 20 বছর যাবৎ মালদ্বীপে থাকে, সো মালদ্বীপে সবকিছু আপু চিনে, কোথায় কি আছে না আছে। এটা হচ্ছে ক্রস রোডের একটা জায়গা, আমরা ক্রস রোডে চলে আসছি। সো এখানে আসার পরে দেখলাম অনেক সুন্দর একটা শপ, যেখানে হচ্ছে সব সুন্দর করে করে আর্ট করে রাখা। আর এই সবগুলো আর্ট করছে হচ্ছে আমাদের বাংলাদেশি একজন ভাই, এত সুন্দর। তো আমি চেয়েছিলাম যে আমি কিছু কিনবো, বাট হচ্ছে আমি ছোট্ট একটা আর্টের জিনিস নিয়েছি। তার একটাই কারণ, এগুলো অনেক বেশি প্রাইস। আমি ভাবলাম যে এত প্রাইস দিয়ে আসলে এগুলো নেওয়ার কোনো মানেই হয় না। 16,000, 17,000, 18,000 সর্বনিম্ন এরকম প্রাইস। আবার আপনি হচ্ছে 4-5 হাজার টাকাও পাবেন, বাট এটা আপনার চোখেই উঠবে না, যেটা আমি বাংলাদেশ থেকে হচ্ছে 400-500 টাকায় কিনতে পারবো। যাই হোক, এইটা হচ্ছে ক্রস রোডের ভিতরের এরিয়াটা এত সুন্দর, মানে আমার কাছে মনে হয়েছে যে ইউরোপিয়ান একটা ভাইবস আছে, লাইক হচ্ছে লন্ডন আমেরিকার মতো লাগছে এই জায়গাটা। আর এই যে বিল্ডিং গুলা দেখছেন সবগুলাই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই জায়গাটা যাওয়ার নিয়ম হচ্ছে আপনার কাছ থেকে তারা কোনো প্রকার টাকা চার্জ করবে না, বাট আপনাকে ওইখানে গিয়ে $200 খরচ করতে হবে, সরি $20 খরচ করতে হবে। মানে আপনি একজনে যে কোনো কিছু খেতে পারেন, আপনি যে কোনো শপিং করতে পারেন, ওইখানে হচ্ছে সুইমিং আছে, তাদের সুইমিং এ আপনি যেতে পারেন। সো এইখানে আসার পরে আমরা যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পপস কালেকশন আমাদের পেজে। এই ড্রেসটা আজকে পরে গিয়েছি। তো দিশার জন্য অনেকগুলো ড্রেস আমরা নিয়ে গিয়েছি, যে এখানে যেহেতু হচ্ছে অনেক সুন্দর জায়গা, দিশার ড্রেস শুট করব। বাট বেচারি একটা ড্রেস শুট করে আর শুট করেনি, সরি টোটাল 2টা ড্রেস শুট করেছে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর হচ্ছে জায়গাটা আসলে অনেক সুন্দর, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এবং ঘোরার জন্য পারফেক্ট। আর প্রত্যেকটা রেস্টুরেন্টই হচ্ছে মানে প্রত্যেকটা রেস্টুরেন্ট যেটা যেটা আলাদা, সেভাবে হচ্ছে সুন্দর করে সেটা থিম নিয়েই করা হয়েছে। সাইডে হচ্ছে অনেক বড় বিচ আছে, বাট সেখানে আমরা যাইনি। এবং দুই পাশে 2টা আইল্যান্ড, সুন্দর সুন্দর ওয়াটার ভিলাও আছে, সেখানেও আমরা যাইনি। তো এই যে আপু হচ্ছে খুবই মজা করে আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে, প্রায় অনেক দিন পরে, যে মনে হচ্ছে যে না বাসায় কেউ রান্না করেছে সেই খাবারটা খাচ্ছি। আপু হচ্ছে আমাদের জন্য নিয়ে আছে কাচ্চি, আর দিশার জন্য চিকেন, যেহেতু দিশা চিকেন পছন্দ করে। এখানে খাবার হচ্ছে টোটালি অ্যালাউ না, তারপরও আমরা খাবার খাচ্ছি, কজ হচ্ছে বেবি যেহেতু সাথে ছিল, আসার সময় হচ্ছে তারা একটু স্যাক্রিফাইস করেছে, বাট খাবার একদমই এখানে অ্যালাউ না। সো আমরা সবাই খুবই মজা করে খাচ্ছিলাম, যেহেতু হচ্ছে অনেক দিন পরে বাসার রান্না করা খাবার খাচ্ছি মালদ্বীপে আসার পরে। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর বাপ্পি কেন জানি না এক্সাইটমেন্ট নাই, ওর কথা হচ্ছে যে দেশে আসছি ওই দেশের খাবারই খাবো, বাসায় গিয়ে তো বাসার খাবার খাবো, এত এক্সাইটমেন্ট হওয়ার কিছুই নেই। মানে আমি যখন বলি যে বাংলা খাবার খাবো, বাংলা খাবার খাবো, মানে আমি যে কদিন ছিলাম শুধু বাংলা খাবারই খুঁজতাম, এটা নিয়ে বাপ্পি অনেক রাগ করতো। সো দিশার এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। এই 3 পিসটা অনেক সুন্দর। এইটা হচ্ছে জর্জেটের একটা 3 পিস, আর এইটার সাইজ আছে হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত, যে সাইজ নিতে চান আপনারা নিতে পারেন। আর এইটা হচ্ছে টোটালি মেক করা একটা 3 পিস, প্রাইসও খুবই কম, খুবই কম। আমরা হচ্ছে প্রমোশনাল একটা প্রাইসে এই ড্রেসগুলা দিচ্ছি। সো দিশা চলে যাচ্ছে হচ্ছে তার ড্রেস চেঞ্জ করার জন্য, কজ এই ড্রেস পরে তার ছবি ভিডিও করা শেষ, এখন সে নেক্সট ড্রেস পরবে। আর সে আমাকে বলতেছিল যে মালদ্বীপে এসেও শান্তি নাই, আমাকে এখানেও ড্রেসে শুট করতে হচ্ছে। কজ আমরা 40টা ড্রেস নিয়ে গেছিলাম, যেখানে হচ্ছে আমাদের 20টার মতো ড্রেস শুট করা হয়নি, কজ আমরা ঘুরতে গেছি, আসলে এত ড্রেস শুট করতে টায়ার্ড লাগতেছিল। তারপরে যেহেতু আমরা প্রতিদিন ঘুরতে বের হই, আমাদের ছবি ভিডিও করি আমরা, সেই জন্য তো আমাদের নর্মালি ড্রেস লাগবেই। এই জন্য আমার আপু বলে যে তোমাদেরকে আমি ড্রেস দিয়ে দিই, তোমরা ড্রেসগুলা শুট করে নিও। আর আমাদের পেজে হচ্ছে আমরা এখন সব বাইরের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, যেমন চায়না থেকে কিছু ইম্পোর্ট করেছে আমরা। তো সেই ড্রেসগুলাই মূলত মালদ্বীপে নিয়ে আসছি, আর সেইগুলাই হচ্ছে আমার আপু দিয়ে দিয়েছে যে তোমরা এগুলা শুট করবা। এই যে টুইনিগুলা দেখতেছো, ওরাও হচ্ছে ড্রেস চেঞ্জ করতে চলে আসছে। তো আমি দিশাকে বললাম ওরা তো শুট করতে আসছে না, দেখো ওরাও কি সুন্দর ড্রেস চেঞ্জ করতেছে, তুমি এত বোরিং ফিল করতেছো কেন? সো এই যে দিশা এই সুন্দর ড্রেসটা পরেছে, এটাও পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। বাট এই ড্রেসটা আপনাদেরকে প্রি
অর্ডার করতে হবে, এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করে, সেই জন্য আপনাকে মিনিমাম 7 দিন সময় দিতে হবে। যে কয়টা আমাদের স্টকে আসছে তারা আগে অর্ডার করলে আগে পাবেন। একটু পরপর এখান দিয়ে ট্রেন যাচ্ছে, যেগুলো হচ্ছে সবাই যারা ট্রেন চড়তে চায় তারা সেখানে উঠতে পারবে, সেটার জন্য আপনাকে ডলার খরচ করতে হবে। সো এই যে মামা ভাগ্নি দুজন ঘুরতেছে। সো আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা। আমি জানি না বাপ্পির কাছে নাকি অতটা ভালো লাগে না, কারণ ওর কথা হচ্ছে যে আমরা এই কদিন তো রিসোর্টেই ছিলাম, আজকে শহরটা ঘুরে ঘুরে দেখতাম, এখানে আমার অতটা ভালো লাগতেছে না। দিশাও সেম কথা বলতেছে, ওরও নাকি এখানে অতটা ভালো লাগেনি। বাট আমার কেন জানি না জায়গাটা আসলে অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ক্র্যাবের নাম দেওয়া, ক্র্যাব অফ মিনিস্ট্রি অফ ক্র্যাব। তো আমি বললাম যে আমি তো খুব ক্র্যাব খেতে পছন্দ করি, আজকে এখান থেকে ক্র্যাব খেয়ে যাব। বাট আমরা যখন ঢুকেছি আমাদেরকে টাইম দিয়েছে 3 ঘন্টা 50 মিনিট, মানে 3.5 ঘন্টার মধ্যে তো আমরা থাকতে পারবো। তারপরে হচ্ছে তাদের ভোট ছেড়ে দিবে ওয়াটার বাস যেটা, তখন আমাদেরকে সেখানে চলে আসতে হবে। আর এখানে হচ্ছে টাইম করে 3.5 ঘন্টা পর পর হচ্ছে একটা ভোট ছাড়ে, না হলে আমাদেরকে আবার 3.5 ঘন্টা ওয়েট করতে হবে, অথবা হচ্ছে প্রাইভেট বোট নিয়ে যেতে হবে, যেটার জন্য আমাকে অনেক টাকা দিতে হবে। প্রাইভেট বোটে গেলে আমাকে হচ্ছে পার হেড $50 করে দিতে হবে, মানে 3 জনকে $150 দিতে হবে। সো আমরা আর দেরি না করে হচ্ছে আমাদের মতো ছবি ভিডিও করে আমরা চলে যাব কিছুক্ষণ পরেই। সো যেহেতু আমাদেরকে $80 খরচ করতে হবে, এই জন্য আমরা এইটা ওইটা খাচ্ছি। আর এখানে যে ক্যান গুলা দেখতেছেন এইগুলো হচ্ছে একটার প্রাইস $2.50, পানি হচ্ছে $1। যাই হোক, এখানে এসেও দিশা বাপ্পি তাদের ফ্যান পেয়ে গেছে। মানে সব মালদ্বীপে হচ্ছে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, তো রাস্তা হাঁটতেই তাদের সাথে দেখা, এবং সবাই এত বেশি আবেগে এসে জড়ায় ধরতেছে বাপ্পিকে, কথা বলতেছে, মানে দেশে বাইরে এসে সবার এত ভালোবাসা, ব্যাপারটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো এই যে দেখো আমি কিন্তু রীতিমতো দৌড়াচ্ছি, কজ হচ্ছে আর 1 মিনিট টাইম আছে। আর এইদিকে বাপ্পির সাথে যেহেতু ট্রলি ছিল, তারা হচ্ছে ট্রলিটা চেক করতেছে জন্য বাপ্পির আসতে লেট হতেছে, আর তারা হচ্ছে 1 সেকেন্ডও লেট করবে না। আপনি এইখানে দাঁড়ায় আছেন, তারা দেখতেছে, তারা তাদের ছেড়ে দিবে, বোট ছেড়ে দিবে। সো দিশা দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। সো এই দিশা সবাইকে খুব কেয়ারফুল ভাবে উঠাচ্ছে। একটু পরে বোট ছেড়ে দিবে এবং আমরা চলে যাব হচ্ছে মালদ্বীপ শহরে। সো আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। এইটা হচ্ছে বোট, অনেক বড়। দেখেন অনেকে আছে যারা ঘুরতে আসছে, এরা সবাই হচ্ছে ক্রস রোডে ঘুরতে আসছে, দেন ঘোরা শেষ, এখন চলে যাচ্ছে। আমি পানি অনেক ভয় করি, বাট মালদ্বীপে আসার পর শুধু পানি দিয়ে আমাকে ছুটতে হচ্ছে, কি যে একটা অবস্থা। তারপরেও ভালো লেগেছে, মালদ্বীপটা দেখার মতো অনেক কিছু আছে। মালদ্বীপ অনেক সুন্দর, অনেক সুন্দর। মালদ্বীপ অনেক এক্সপেন্সিভও, বাট অনেক সুন্দর। এই যে আমরা মালদ্বীপ শহরে চলে আসলাম। সো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আপু বলতেছিল বাসে যেতে পারবেন, বাট আপনার সাথে যেহেতু ট্রলি আছে তারা পারমিশন দিবে না। সো এই